সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তার মধ্যে টিকটক একটা প্ল্যাটফর্ম। আপনারা অনেকেই জানেন যে টিকটক একটা বিনোদনের মাধ্যম, আমরা এটাকে বিজনেসে ব্যবহার করতে পারি। আপনারা যাদের টিকটক আইডি আছে, আমি আমার ক্লায়েন্টদেরকে বলবো, আপনারা যদি টিকটক যারা অভ্যস্ত টিকটক করেন তাদের জন্য বলবো এখনই বাদ দেন ভাই, টিকটক তো বহুত করছেন, এবার আপনার বিজনেসটাকে টিকটকে নিয়ে আসেন। আপনি যে পেজটা খুলছেন ফেসবুকে, সেম নামে আপনি টিকটকে একটা টিকটক অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং সেম নামে ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। আপনি যে একটা ভিডিও করেন, শর্ট ভিডিও করেন, সেই ভিডিওটা একই সাথে আপনি ফেসবুকে আপলোড দেন, আপনি টিকটকে আপলোড দেন, আপনি ইউটিউবে আপলোড দেন। তাহলে দেখা যাবে যে আপনার প্রোডাক্টটার এখন পর্যন্ত টিকটকের ইউজার বাংলাদেশের রেকর্ড পরিমাণে। সো এত বড় একটা অডিয়েন্স যেখানে আছে, সেখানে আপনার প্রোডাক্ট ডিসপ্লে হবে না, সেটা কি ভাবা যায়? সেটা কি হয় বলেন? সো আমি বলবো, আপনি এই মুহূর্তে যদি ভিডিওটা আজকে দেখে থাকেন, আজকে এখনই টিকটকে একটা আইডি খুলে ফেলেন এবং টিকটকে যদি অলরেডি আইডি খোলা থাকে, এই ভিডিওটা আপনি কষ্ট করতে হবে না। যে ভিডিওটা আপনি ফেসবুকের জন্য বানাইছেন, সেম ভিডিওটাই আপনি টিকটকে আপলোড দিয়ে দেন। আপনার শর্ট ভিডিওকে এক একটা আপলোড দেন, ওখান থেকেই কিন্তু আপনার আস্তে আস্তে অডিয়েন্স সিলেক্ট হয়ে যাবে এবং অর্ডার আসতে শুরু করবে। সেজন্য আমি বলবো, সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মকে আপনার উদ্যোক্তা হিসাবে, একটা এন্টারপ্রেনার হিসাবে সকল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে শিখতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে এবং আপনার বিচরণ সব জায়গাতেই থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।